ইন্ডিয়ার প্রতিদ্বন্দ্বী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কথায় আসি, অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া ডমিনেট করছে, জিম্বাবুয়েতে পাকিস্তান ম্যাচ হেরেছে, এবং সেটাও হারের ধরনটা নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে যদি একটু ম্যাচ সামারিটাই দেখে আসি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, 205 রানে জিম্বাবুয়ে অল আউট হয়েছিল। রিচার্ড এনগারাওয়া 9 নম্বরে নেমে তিনি 48, হাইস্ট স্কোরার ছিলেন। সিকান্দার রেজা তিনি 39 রান করেছেন। টারি ওয়ানাসে মারওয়ানি 29 রান করেছিলেন। ফয়সাল আকরাম 3টা উইকেট নিয়েছিলেন। সালমান আলী আগা 3টা উইকেট নিয়েছিলেন। হারিস রফ 1টা উইকেট। যেভাবে পাকিস্তানের টার্গেট ছিল 141, পাকিস্তান করতে পেরেছে 60, 6টা উইকেট হারিয়েছে। 21 ওভারই তারা ব্যাট করেছে, এবং তাদের হাইয়েস্ট স্কোরার তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, সেটা দেখে খুব একটা তৃপ্তিতে ভোগার কারণ নেই। 43 বলে তিনি 19 রান করেছেন। ব্যাপারটা পাকিস্তানের সাথে কি যায় মিল? পাকিস্তানের সাথে যায়, মানে অস্ট্রেলিয়াতে এত দারুণ পারফরমেন্স করেছে, অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারিয়েছে, তারপর তারা এভাবে কামব্যাক করেছে। বা মানে কামব্যাক তো না, আদতে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মানে রিভার্স কামব্যাক, একদম রিভার্স কামব্যাক। আর এই জন্যই পাকিস্তান মানে আমরা বলি না যে তাদের জন্য আনপ্রেডিক্টেবল, একদম ঠিক তাই। মানে অস্ট্রেলিয়াতে এত ভালো খেলার পরে এসে পাকিস্তান এভাবে খাবি খাওয়া। তবে আমরা হচ্ছে এখানে সবচেয়ে যে এক্সপিরিয়েন্সের ব্যাপার, জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ আরভিনের একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলেছিলেন যে তারা প্রায় 10 দিনের মতো কিংবা তারও আগে পরে থেকে তারা প্রস্তুতিটা শুরু করে দিয়েছে এই সিরিজটার জন্য। আপনি ক্রিকেটটা এমন একটা খেলা, আপনাকে আগের থেকেই অনেক বেশি প্ল্যান করতে হবে, আর সেই প্ল্যান ঠিকঠাক করার ফলে কিন্তু তারা সফল হয়েছে। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ সিকান্দার রাজা, তিনি আবার মানে একজন ক্যান্সার পেশেন্টকে তার 300 USD, যেটা তিনি ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছিলেন, সেটা আবার দান করেছেন। মানে এই লোকটা সবসময় মানুষের মন জিতে নেওয়া, সেটা মাঠের বাইরে পারফরমেন্সে বা মাঠে, মানে সব ধরনের একেবারে যাকে বলে ঠিক তাই। আর তিনি বলছিলেন যে আমরা তো অলরাউন্ডার, আমাদের দেশ বা মানে দলের জন্য সবটুকুই দিতে হবে, আপনার সেটা ব্যাট হাতে বা বল হাতে ভালো পারফরমেন্স করতে হবে। এবং ঠিক তাই আপনি বলছিলেন যে তিনি 39 রান করেছেন 56টা বল। একটা সময় কিন্তু জিম্বাবুয়ের অবস্থাও খুব দ্রুত, তারা অল আউট হয়ে যাওয়ার পথেই ছিল, কিন্তু সেখান থেকে যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে এনগারাবা, যিনি আদতে খুব বেশি যে ব্যাটার তাও না, তার আসল কাজ কিন্তু বল হাতেই। সেই রিচার্ড এনগারাবার 48 কিংবা সিকান্দার রাজার 39 রান, আর তাদের পেসাররা খুব ভালো বল করছে, আর সিকান্দার রাজার সার্ভিসটা তো সবসময় ভালো। এমন দিন আসলে ব্লেসিং মুজরাবানি, যিনি 5 ওভারে একটা মেডেন ওভার 9 রান খরচার 2টো উইকেট পেয়েছে। মানে শুরুতেই পাকিস্তানের গুটিয়ে দেওয়ার যে ব্যাপারটা, 60 রানে 6 উইকেট হারিয়ে ফেলা তো আর প্রতিদিন হয় না। আর জিম্বাবুয়ের বোলার বা ব্যাটার, বিশেষ করে সিকান্দার রাজার ক্রেডিটটা অবশ্যই দিতে হবে আপনাকে। নিঃসন্দেহে জিম্বাবুয়েকে ক্রেডিট দিতে হবে। এবং ইন্ডিয়ার কথা আমরা বলছিলাম, ইন্ডিয়া এই বছরে একটা T20 ম্যাচ হেরেছে, এবং সেটাও জিম্বাবুয়ের মাটিতে, এবং জিম্বাবুয়ে এবার পাকিস্তানকে হারালো। জিম্বাবুয়ের এই টিমটা কিন্তু অনেক ডিফারেন্ট টিম। আমরা অনেক বছর ধরেই জিম্বাবুয়ের ক্রিকেটের ডাউনওয়ার্থ আমরা দেখেছি। গ্র্যান্ড ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ারের কথা বলুন, হিটস্ট্রিক, তাদের সময়ের যে একটা কি বলবো চমৎকার রেনেসা বলবো ওই সময়ের জিম্বাবুয়ের, তো সেই ব্যাপারটা এখন তো অনেকাংশেই নেই, কিন্তু একটা আপরাইজ হচ্ছে। নতুন যে বাঞ্চ অফ প্লেয়ার্স, আপনি ব্লেসিং মুজারাবিন কথা বলছিলেন, প্রত্যেকে অনেক ট্যালেন্টেড, এবং আমার কাছে মনে হয় পাকিস্তানকে হারানোর ক্যাপাবিলিটি তাদের আছে। কিন্তু অ্যাপ্রোচটা, এই যে 21 ওভার 140 রান, 142 টার্গেট ছিল তাদের, সেখানে কি বলবো, ক্যাপ্টেন রিজওয়ান এক প্রকার হালই ছেড়ে দিলেন। 43 বলে 19 রান, শুরুতে ব্যাটিং কলাপস হয়েছে, কিন্তু কেবি সেভাবে ক্লিক করতে পারলেন না। পাকিস্তানের জন্য নিশ্চয়ই এটা ভাবনার কারণ তো বটে। তবে তারা, আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যেহেতু খুব ভালো পারফরমেন্স করে এসেছে, আর অতিরিক্ত আত্মবিশ্বাসও হতে পারে যে আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এমন দাপুটে পারফরমেন্স করেছে। বোলারের মতো এরকম স্লো উইকেট তারা অস্ট্রেলিয়াতে পায়, মানে অভ্যস্ত না। এই যে উইকেটটা খুব ভালো রিড করার একটা ব্যাপার রয়েছে শুরুতে, যে ব্যাপারটা হচ্ছে আপনার হয়তো প্ল্যান থাকতে পারে 250 রানের পিচ, কিন্তু জিম্বাবুয়ে পরে বুঝেছে না, এখানে 200 রান করাটাও একদম তাদের জন্য পারফেক্ট। আর যেহেতু ঘরের মাঠ, বুলাতে অনেক বেশি ম্যাচ খেলে, খুব স্বাভাবিক তারা এই জিনিসটা 205 রানের মতো, মানে 200 রান পার করে তখনই তারা বুঝেছে যে তারা হয়তো ম্যাচটা জিতে যাবে। আর তাদের বোলারের উপর ক্যাপ্টেনের যথেষ্ট আস্থা ছিল বলেই তারা ঠিকঠাক বোলার ইউজ করেছে, আর পাকিস্তানকে মানে 60 রানের মধ্যেই 6 উইকেটে ম্যাচটা থামিয়ে দিয়েছে। আর বৃষ্টি ভাগ্য তো রয়েছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.